বসবাস করত যে সীমানা, তার অর্ধেকটা হযরত ওমরের অধীনে ছিল। ইসলামী রাষ্ট্রের সীমানা ছিল 50 লক্ষ বর্গ মাইল। বাংলাদেশ হলো মাত্র 56,000 বর্গ মাইল। বাংলাদেশের মতো প্রায় 100টা দেশ হযরত ওমরের অধীনে ছিল। হযরত ওমর যখন অর্ধ দুনিয়া চালালেন, মন মতো না, কোরআন মতো। হযরত আলী কোরআন দিয়ে চালালেন, হযরত উসমান কোরআন দিয়ে চালালেন। তাহলে বোঝা যায় নবীর দল, সাহাবীদের দল মানে কোরআনের দল। অর্থাৎ যারা পাস করলে কোরআন দিয়ে দেশ চালাবে, তারা জান্নাতে যাওয়ার সুযোগ থাকবে না। আমার বন্ধুগণ, হযরত ওমর যে কোরআন দিয়ে অর্ধ দুনিয়া চালালেন, সে কোরআন আমাদের কাছে আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি আজকে জীবিত থাকতেন আমাদের মাঝে, তিনি বাংলাদেশেই থাকতেন ধরে নেন, যদি থাকতেন আমাদের দেশে, তিনি কি ডক্টর কামালের সংবিধান মানতেন না আল্লাহর কোরআন মানতেন? নিশ্চয়ই তিনি ডক্টর কামালের লেখা সংবিধান দিয়ে দেশ চালাতেন না, সরাসরি আল্লাহর কোরআন দিয়ে চালাতেন, ঠিক না? এখন সে কোরআন আমাদের কাছে আছে না নাই? কেন কোরআন দিয়ে চলবে না? আপনারা ক্ষমতায় যে থাকেন, আমাদের আপত্তি নাই, ক্ষমতায় থাকেন, কিন্তু কোরআনটা মেনে নেওয়া দরকার, ঠিক না? কোরআন না মানলে জান্নাতে যাওয়া যাবে না। আমার বন্ধুগণ, বলুন তো, শয়তান মুমিন না কাফের? জোরে বলেন, শয়তান মুমিন না কাফের? কোরআনে আছে ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। শয়তান, আল্লাহ বলে, সে কাফের হয়ে গেছে। এবার বলুন তো, শয়তান আল্লাহর কয়টা আইন মানে নাই? মাত্র কয়টা? একটা। আল্লাহ বলছিলেন আদমকে সেজদা করো, ঠিক না? শয়তানকে আদমকে সেজদা করছিল। আল্লাহ রাগ হয়ে গেলেন, বললেন ফাখরুজ মিনহা ফাইন্নাকা রাজিম। হে অভিশপ্ত শয়তান, জান্নাতের সীমা থেকে বেরিয়ে যাও। কি অভিশপ্ত, মালউন। শয়তান জান্নাতের সীমা থেকে বের হয়ে আসলো। বের হয়ে শয়তান এবার কি বলতেছে শোনেন, কোরআনে আসছে। শয়তান কয়, রব্বি ফাআউযিরনি ইলা ইয়াউমি ইউবআসুন। হে আমার রব, আমাকে আপনি কিয়ামত পর্যন্ত হায়াত দেন। শয়তান কার কাছে দোয়া করে? কথা কওয়া। কার কাছে? আল্লাহর কাছে দোয়া করতেছে, আল্লাহর কাছে। সে বলতেছে রব্বি। আমরা বলি রব্বির হামহুমা, পড়ুন না আমার সাথে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বি জিদনি ইলমা। কোরআনে আছে না নাই? আমরাও বলি রব্বি, শয়তানও কয় রব্বি। শয়তান তো হে আমার রব, আল্লাহ কো তুই কাফের। কি আশ্চর্য ব্যাপার! শয়তান কো আমার রব, শয়তানকে আল্লাহকে অস্বীকার করছে। তাহলে তো আল্লাহর কাছে আর দোয়া করতো না। বরং শয়তান বাংলাদেশের অনেক মুসলমানের চেয়েও ভালো, কারণ বাংলাদেশের মুসলমান আল্লাহর কাছে না চায়, খাওয়া খাজা বাবার কাছে চায়, কিন্তু শয়তান শয়তান হইয়াও আল্লাহর কাছে চায়, ঠিক না? সে হায়াত চাইতেছে কার কাছে? সে কয় আমার রব আমার কিয়ামত পর্যন্ত হায়াত দেন। হে কাফের হইয়াও বোঝে দেয়ার মালিককে, তাই সে চায় কার কাছে? আর বাংলাদেশের মুসলমান হইয়াও হে আল্লাহর কাছে চাওয়া বন্ধ করে খাজা বাবা আমার একটা ছেলে, খাজা বাবা আমার মেয়ে। খাজা মাইনুদ্দিন চিশতি আজমেরী রাহিমাহুল্লাহ ভালো মানুষ ছিলেন। উনি ইন্তেকাল করেছেন। যদি উনি মরার পরে কিছু দিতে পারত, দেয়ার ক্ষমতা থাকতো, তাহলে যে উনার কাছে ছেলে যায়, সবাই আগে তার কানের মাঝে একটা থাপ্পড় মেরে দিত। দিয়া বলতো, গাদা, আমি তোরে ছেলে দেবো কেমন? আর আমি ছেলে দিলে তুই বাপ হইবি কেন? ঠিক না? যে আমি আমার কাছে থাকতেন, পাগল ছাগল। আমার বন্ধুগণ, শয়তান শয়তান হইয়াও বুঝে, তাই সে হায়াত চায় কার কাছে? আল্লাহ তাআলার কাছে। সে আল্লাহকে রব বলে ডাকলো, কিন্তু রব ঘোষণা করছে আবা ওয়াস্তাকবারা
ওয়া কানা মিনাল কাফিরিন। সে কাফের। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন, আল্লাহকে রব বলেও কেন কাফের? কোনো কারণ আছে না নাই? কারণটা হলো সে রবকে রব ডেকেছে, কিন্তু রবের আইন মানতে রাজি হয় নাই। রবকে রব ডাকলে মুমিন হওয়া যায় না, 2-4 রাকাত নামাজ পড়লে মুমিন হওয়া যায় না, 2-4টা রোজা রাখলে মুমিন হওয়া যায় না। মুমিন হইতে হলে আল্লাহর সব আইন মানা লাগবে। পবিত্র কোরআনের বিসমিল্লাহর বা থেকে মিনাল জিন্নাতি ওয়ান নাসের দিন পর্যন্ত যতগুলা হরফ আছে, যতগুলা বিধান আছে, যদি কেউ একটা হরফ না মানে সে মুমিন থাকতে আর পারবে না। একটা আইন না মানলেও আর মুমিন থাকতে পারবে না। তাই মুমিন হওয়ার জন্য সবগুলো আইন মানা দরকার আছে না নাই? এই যে কিছুক্ষণ আগে আমরা বললাম